জানবার মনে কি দিন মা বোনেরা মনে রাখুন। এরপরেও দুনিয়ায় দেখি আল্লাহ পাক আমার একটা পুত্র সন্তান দিয়েছেন, আমার একটা ছেলে সন্তান দিয়েছেন। ওই ছেলেটার বিবাহ হবে, ছেলেটা বিবাহের উপযুক্ত হয়েছে, ছেলেটা বালেগ হয়েছে, ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়েছে। ওই ছেলেটার বিবাহ দেওয়া হবে কার সঙ্গে? সে যখন ছেলে বিবাহ তো দিতে হবে কোনো মেয়ের সঙ্গে। কথা বলেন ঠিক না ভুল বাবা? ছেলে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজে বেড়াই না, ছেলে বিবাহ দেওয়ার জন্য হিজড়ে খুঁজে বেড়াই না। ছেলে বিবাহ দেব দরকার একটা মেয়ে। এবার বলবেন নাকি যে কোনো মেয়ে হলেই পছন্দ হবে নাকি? দরকার মেয়ে, দরকার মেয়ে, কিন্তু আবার যে কোনো মেয়ে হলে হবে না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আত্মীয় স্বজনকে বলে রেখেছি, প্রতিবেশীকে বলে রেখেছি, ইমামকে বলে রেখেছি, মৌলানাকে বলে রেখেছি, ঘটক মশাইকে বলে রেখেছি, আমার ছেলেটা এইরকম তার চেহারা, এইরকম তার যোগ্যতা, এর সমতুল্য, এর সাথে সমতা বজায় থাকে, সামঞ্জস্যতা ঠিক থাকে, এমন একটা মেয়ে দেখে দিও। ছেলেটার বয়স 25, আমি ধরেই নিলাম আল্লাহ ওকে বাঁচিয়ে রাখবেন 60 বছর, অর্থাৎ 35 বছর যাকে নিয়ে ঘর করবে সে যেন মনের মতো হয়, যে কেউ যেন না হয়। মেয়ে একটা দেখে আসলাম, সব ভালো, কিন্তু বাপ না মদ খায়। বকচরার লোক মদ জীবনে নাম শোনেনি, আজ প্রথম বললাম তাই শুনলেন। মেয়ে ভালো, দেখতে ভালো, পড়াশোনা ভালো, যোগ্যতা ভালো, কিন্তু ওর বাপ না মদ খায়। আচ্ছা, ছেলে পরিবার যদি একটু রুচিসম্মত হয়, ওই বাড়ি কুটুম করবে বলে মনে হচ্ছে? একটু কথা বলেন বাপ। করবে না কেন? মেয়ে এমনি যত ভালো হোক, বাপ যখন মাতাল, আজ না হোক কাল ও প্রভাব এর উপরে পড়লেও পড়তে পারে। সুতরাং যে মেয়েটা আমার ছেলের স্ত্রী হবে, যে মেয়েটা আমার বৌমা হবে, যে মেয়েটা কদিন পরে আমার পোতাপুতনির মা হবে, সেই মেয়েটা যদি হয় মাতালের ঘরের, এটা অনেকটা রিস্কের হবে। আচ্ছা, মাতালের ঘরের মেয়ে হলেও সংসারের আপনার আয়ু বা সংসারের মেয়াদ 35 বছর, আমি উদাহরণস্বরূপ বলছি। আর যতই ভালো ঘরের সতী, আদবী, গুণবতী, রূপবতী, ধার্মিকা, যাকেই নিয়ে আসি, তারও এই সংসার করার আয়ু 35 বছর। কিন্তু 35 বছরের জীবনটা যেন, সংসারটা যেন, পরিবারটা যেন জ্বালা যন্ত্রণায় না জ্বলতে হয়, স্বস্তিতে যেন অতিবাহিত হয়। তার জন্য একটা জায়গায় 5টা মেয়ে দেখে তাই সিদ্ধান্ত নেই কোন মেয়েটা ফাইনাল। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? উল্টে দেন এইটা। আমার ঘরে একটা মেয়ে আছে, হতে পারে আমার মেয়ে, হতে পারে আমার বোন, ওকে বিবাহ দেব। আল্লাহ চেহারাও সুন্দরী করেছেন, সুন্দর চেহারা দিয়েছেন, ওর যোগ্যতাও ভালো। ও বাবা জিরা মায়না মনে রাখুন, কত ছেলে সরাসরি বন্ধু দিয়ে, বোনাই দিয়ে, ভায়া হয়ে যোগাযোগ করে, অমুকের মেয়েটা দেয় কি দেখো, অমুকের বোনটা দেয় কি দেখো। ও বাবা জিরা মায়না মনে রাখুন, মেয়েটার বিবাহ দেব একটা ছেলের সঙ্গে, কিন্তু সেই ছেলে আবার যে কেউ হলে হবে না। অমুকের ছেলে চলবে না, ও দেখতে ভালো, যোগ্যতা নেই। অমুকের ছেলে যোগ্যতা আছে, দেখতে ভালো না। অমুক পরিবারটা অনেক ভারী, আমার মেয়ে ও সংসার টানতে পারবে না। অমুক পরিবার, আব্বা নেই, গার্জিয়ান হারা পরিবারে যদি আমার মেয়েটাকে বিবাহ দেই, তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। আগ পিস, ডাইনে বাই, ওপর নিচে,
ও বাবাজিরা ভাইয়েরা, যত রকম মেশিন আছে পরীক্ষা নিরীক্ষা করে সে মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য একটা পাত্র ফাইনাল করি। কত বছর সংসার করবে? ধরে নেন 35 বছর। কিছু মনে নেন না, 35 বছরের জীবনটা যেন ভালোভাবে যায়। তাই সেটা ছেলে বিয়ে দিয়ে ছেলের জন্য হোক আর মেয়ে বিয়ে দিয়ে মেয়ে পরিবারের ক্ষেত্রে হোক, এর জন্য যদি এত ভাবতে হয়, এত চিন্তা করতে হয়, এত পরীক্ষা করতে হয়, এত সূক্ষ্মভাবে গবেষণা করতে হয়, কিছু মনে নেন না বাবা। যে কথার উপরে আমল দিলে নির্ভর করবে জান্নাত কি জাহান্নাম। আমার কথা বুঝতে পারছেন কি? যে কথার উপরে আমল দিলে নির্ভর করবে জান্নাতে যাব না জাহান্নামে যাব। যার কাছ থেকে আমি ধর্মের উপদেশ নেব, ধর্মের বাণী শুনব, অনেক ভেবেচিন্তে তবেই কিন্তু তাকে বক্তা হিসাবে, আলেম হিসাবে, ইমাম হিসাবে, আমার ধর্মীয় লিডার হিসাবে নির্বাচন করে তবে তার মুসল্লি, তবে তার শ্রোতা, তবে তার ভক্ত হতে হবে। তা না হলে 35 বছর না, কোটি কোটি বছর কাঁদতে হবে। কথা বোঝা যাচ্ছে কি বাবা? আমি এই জায়গায় আবার ফিরবো, একটু অন্যদিকে যাচ্ছি। আব্বাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা মনে রাখো, কাল কিয়ামতের দিন, দিনটা এত কঠিন হবে, দিনটা এত ভয়াবহ হবে, দিনটা এত বিপজ্জনক হবে, দিনটা হাসরবাসীদের জন্য এতটা কষ্টের হবে। ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দি মনে রাখো, ওই দিনে সকল জিন, সকল ফেরেশতা তারা আসামির মতো জবান বন্ধ করে মালিকের সামনে দাঁড়িয়ে যাবে। সকল জিন, সকল ফেরেশতা, সকল রূহগুলো আল্লাহর সামনে জবান বন্ধ করে দাঁড়িয়ে যাবে। কেউ কথা বলারও পারমিশন পাবে না, কেউ কথা বলারও সাহস পাবে না। হ্যাঁ, ব্যতিক্রম ওই ব্যক্তি, ইল্লা মান আযিন, কেবলমাত্র যে অনুমতি পাবে, আল্লাহ যাকে অনুমতি দেবেন ওই ব্যক্তি ছাড়া আল্লাহর সাকিদার বারে কিয়ামতের দিন কেউ কথা বলার পর্যন্ত সাহস পাবে না। কথা বলার পর্যন্ত সে আপনার কথা বলার পর্যন্ত সৎ সাহস দেখাতে পারবে না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমার এই বক্তব্যগুলো, আমার এই কথাগুলো শুধু বকচরা গ্রামের মানুষ শুনছেন না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শাখা সংগঠন ইউটিউবার্স ইউনিটির কয়েকটা গুরুত্বপূর্ণ মিডিয়ায় লাইভ চলছে। এ কথা অনেক দূরের মানুষ, কেউ বা ঘরে শুয়ে, কেউ বারান্দায় বসে, আবার কেউ বা এখনো যারা ঘরের সঙ্গে সম্পর্ক করেনি, বাড়ি প্রবেশ করেনি, কেউ দোকানে বসে, কেউ ঝাড়নে বসে আমার বক্তব্য শুনছেন। একটু খেয়াল করতে হবে, সবাইকে ভাবার জন্য অনুরোধ করছি। কঠিন কিয়ামতের দিন, যে দিনে সমস্ত রূহগুলো, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা মণ্ডলী সবাই জবান বন্ধ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ভাবতে হয় বাবা, চিন্তা তো চেপেই যায় মাথায়। আমরা মানুষ, ভুলে ভরা আমাদের জীবন। ও বাবা জিরা মায়েরা মনে কেদিন, দৈনন্দিন আমরা অসংখ্য আল্লাহর হুকুম অমান্য করি। এক আদেশ পালনে আমাদের ঘাটতি, আর এক নিষেধ বর্জনে আমাদের ত্রুটি। এক আদেশ পালন করতে পারি না, অপরদিকে নিষেধ বর্জন করতে পারি না। তার মানে আমরা মানুষ যারা, বলা যেতে পারে আমরা তো দুমুখ আসামি। কথা ঠিক না ভুল? আমরা দুমুখ আসামি। আদেশ পালন করতে এখানেও ঘাটতি, নিষেধ বাদ দেওয়ার ব্যাপারেও এখানেও আমাদের যথেষ্ট উদাসীনতা, অলসতা।
আশ্চর্য ব্যাপার হলো ওই দিনে আল্লাহর যে সকল সৃষ্টিগুলো জবান বন্ধ করে আসামির মতো দাঁড়াবে, তার ভিতরেই কিন্তু আছে ফেরেশতারা। কারা বাপ? ফেরেশতারা। ফেরেশতাদের ব্যবসা বাণিজ্য, দোকানদারি, চাষাবাদ, রাজনীতি আছে নাকি? নেই তো। সংসার, কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই। জন্মলগ্ন থেকে ওদের একটাই কাজ, সেটা হলো আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। তাই তো আদম নবীকে সৃষ্টি করার ইচ্ছা আল্লাহ যখন প্রকাশ করেছিলেন, ফেরেশতাদের ওই মন্তব্যটাই তো ছিল, আপনার ইবাদত চলছে তো, আপনার জিকির চলছে তো, আপনার গুণগান চলছে তো, তা আবার কেন মানুষ সৃষ্টি করতে যাবেন? আব্বাজান বায়না মনে না গুন, ও মা বোনে না মনে কি দিন ভাবলে ভাবনা চিন্তা তৈরি হবে। আর যদি মনে করি শুনবো এক কান দিয়ে আর এক কান দিয়ে বার করে দেব, তাহলে যেমন ছিলাম তেমনই থেকে যাব, কোনো ভাবনা তৈরি হলো না। একবার ভাবুন তো, আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা, আল্লাহর ফেরেশতারা, তারা জন্মলগ্ন থেকে আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বোঝেন না, আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই করেন না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ওই ফেরেশতারা যেদিন আসামির মতো হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, আমরা মানুষ, আমরা আসামির মতো দাঁড়িয়ে গেলে আমি বলবো এটা আশ্চর্যের নয়। কেন না আমরা আসামি, কেন না আমরা পাপী, আল্লাহর ইবাদত যা করি নাফরমানি তার থেকে বেশি করি, আল্লাহর হুকুমের আনুগত্য যা করি আমরা আল্লাহর হুকুমের অবাধ্যতা তার থেকে বেশি হই, নবীর সুন্নাতের অনুসরণ যতটা করি বিরুদ্ধচারণটা তার থেকে বেশি হয়। আমরা মানুষ যদি আল্লাহর কাছে ওই দিনে আসামি হয়ে যায়, আমি বলবো এটা আশ্চর্যের নয়, এটা অবাক নয়। কিন্তু আশ্চর্য তো হতে হচ্ছে, অবাক তো হয়ে যেতে হচ্ছে। ফেরেশতারা ওই দিন আসামির মতো দাঁড়াবেন, সুতরাং দিনটা বিরাট কঠিন। কথা বলেন, দিনটা বিরাট কঠিন। কঠিন। ও বাবা জিরাবারা মনে রাখুন, শুধু জিন নয়, শুধু সাধারণ মানুষ নয়, শুধু আল্লাহর ফেরেশতা নয়, আল্লাহর কাছে আল্লাহর বান্দাদের ভিতরে প্রথম সারিতে যাদের স্থান, তারাই তো হলেন নবী রাসূলগণ। কথা ঠিক না ভুল? নবী রাসূলের আল্লাহর বান্দা না অন্য কিছু? প্রথম পরিচয় তো তার আল্লাহর বান্দা। আব্বাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন আল্লাহর কাছে তাম সৃষ্টিকুলের ভিতরে সবার আগে যাদের স্থান, তারাই তো হলেন নবী রাসূলগণ। আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, এ কথা আপনাদের আগেও শুনে থাকবেন। ওই কিয়ামতের দিন, ওই মুসিবতের দিনে শুধু জিন জাতি নয়, শুধু ফেরেশতা নয়, শুধু সাধারণ মানুষ নয়, ও বাবা জিরা বায়রা মনে রাখুন, ওই দিনে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী, কোন রাসূল আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না, আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না। বিষয়টা হালকা নয়, বিষয়টা ভাবার বিষয়। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলেরাও আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না। ও বাবা জিরা মায়েরা, কারণ অন্য কিছু নয়, আল্লাহ কিয়ামতের দিন নিজেই নিজের নাম নেবেন কাহার, আল্লাহর সামনে যেতে কারো সাহস হবে না। আল্লাহ অত্যন্ত রেগে থাকবেন, আল্লাহ অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাকবেন। আদম নবীর কাছে কিছু মানুষ যাবেন, ও আমাদের আদি পিতা, ও আমাদের আব্বা যান, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে বলুন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলবেন, নফসি
নাফসি ইযহাব ইলা গায়রিহি। ও আমার সন্তানেরা, ও আল্লাহর বান্দারা, আমি আদম, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর নবী, আমি আদম, আমি আমার নিজের চিন্তায় আমি নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও চলে যাও। ও বাবা জিনা মায়েরা, একটু ভাবার জন্য বলছি। আমাদের আদি পিতা আব্বা আদম আলাইহিস সালাম আমাদের মতো অত বড় পাপী নন, আমাদের মতো অত বড় নাফরমান মোটেও নন। নবী আদম আলাইহিস সালামের সারা জীবনের ভিতরে আল্লাহর একটা হুকুম অমান্য করার জন্য 350 বছর কাঁদলেন, চোখের পানি ঝরালেন। আব্বা আদম শ্রীলঙ্কায়, মা হাওয়া জেদ্দায় 350 বছর ধরে তারা পৃথক জীবন যাপন করলেন, একে অপরের বিরহে, একে অপরকে ছাড়া 350 বছর কষ্টের জীবন কাটালেন। উভয় দুই জায়গায়, একজন জেদ্দায় আর একজন শ্রীলঙ্কায় 350 বছর ধরে কাঁদলেন। আল্লাহ পাক, আপনার হুকুম অমান্য করে ভুল করেছি, নিষেধ করার পরেও যে ভুল করেছি। 350 বছর স্বামী আর স্ত্রী দুজন পৃথক জায়গায় কাঁদলেন। 350 বছর পর আল্লাহ দয়া হলো, আল্লাহ পাক আদম হাওয়াকে মাফ করে দিলেন। এরপরেও নবী আদম আলাইহিস সালাম তিনি জবাব দেবেন, আমার নিজের চিন্তায় আমি নিজে চিন্তিত। ও আমার সন্তানেরা, আল্লাহর কাছে যেতে ভয় হয়, আল্লাহর কাছে গেলেই যদি আল্লাহ আজ আবার জিজ্ঞাসা করেন, ও আদম নিষেধ করেছিলাম তাও গিয়েছিলে কেন? কি জবাব দেব? আমার কাছে জবাব নাই। ইযহাব ইলা গায়রিহি, পারলে অন্য কোথাও যাও। ও বাবাজিরা মায়েরা, আমরা কারা? আমরা কারা? আমরা তো ওই আদমের সন্তান। কথা বলেন না, আমরা তো ওই আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহর একটা হুকুম অমান্য করে 350 বছর কান্নার পরে মাপ পেয়েও বলবেন সাহসে কুলোচ্ছে না, পারলে অন্য কোথাও যাও। বাবা, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত না, 1 বছরে না, 1 মাসে না, 1 সপ্তাহে না, সারা দিনে আমাদের একাধিক আল্লাহর হুকুম আমাদের দ্বারা অমান্য হয়ে যায় না? যায় না? যায় তো? সেটা ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, নফসানি খায়েশে হোক, আর শয়তানের ধোকায় হোক। হয়তো শুধু জিন না, শুধু সাধারণ মানুষ না, শুধু ফেরেশতা না, 4 নম্বরে বলছি, আব্বা আদম আলাইহিস সালামও আল্লাহর সামনে যেতে ভয় পাবেন। আব্বাজান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কেদিন কিছু মনে নেন না। আমি কাউকে দুশ্চিন্তায় ফেলার জন্য বলছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। কিছু কথা মনে করিয়ে দিচ্ছি, অনেক পাগলামি ভালো হয়ে যাবে। কিছু কথা মনে করিয়ে দিচ্ছি, অনেক ভাইরাস ব্রেন থেকে দূর হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন, আব্বা আদম তিনি দায়িত্ব নেবেন না আল্লাহর কাছে গিয়ে এই কথাটা বলতে, আল্লাহ পাক বিচার শুরু করুন, বরং তিনি ফেরত দেবেন। এই মানুষগুলো চলে যাবেন নবী নূহ আলাইহিস সালামের কাছে। ও বাবাজিরা মায়েরা, আল্লাহ নবী নূহ তিনি তো 950 বছর ধরে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করলেন, যাকে দ্বিতীয় আদম বলা হয়। নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে এই মানুষগুলো নূহ নবীকে বলবেন, আল্লাহ নবী আপনি একটু যান আল্লাহর কাছে গিয়ে বলুন, আল্লাহ যেন বিচার আরম্ভ করে দেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। ও বাবাজিরা মায়েরা, ও মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি ইযহাব ইলা গায়রিহি। ও আল্লাহর বান্দারা, কার কাছে আসলে কাকে বলছো? আমি নবী নূহ, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কিছু বলতে যাব, সুপারিশ করতে যাব। ওটা তো অনেক দূরের কথা, ওটা অনেক পরের কথা। আমি নবী নূহ, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও যাও।
আচ্ছা একটু বলবেন, কোন রুগী যদি ভেলোর থেকে ফেরত আসে, ভেলোর বললাম কেন, জায়গাটা আমাদের কাছে যাই না যাই নামটা পরিচিত। ভেলোর থেকে কোনো রুগী যখন ফেরত আসে তখন চিন্তা কি হয়, যে দেখি আমাদের একটু বসিরহাট বদরতলা হসপিটালে ভর্তি করে দেখি কিছু করা যায় কিনা, তাই মনে হয় নাকি? না, বরং কিছুটা বলা যেতে পারে আমরা মনোবল হারিয়ে ফেলি। ও ভেলোরে যখন হয়নি, ভেলোরে যখন হয়নি, অর্থাৎ ভেলোরে যখন এ রোগ সারেনি, ভেলোর সারায় না, ভেলোর ওসিলা, ডাক্তার ওসিলা, ঔষধ ওসিলা, চিকিৎসা কেন্দ্র ওসিলা। তো সাধারণভাবে আমরা যেটা বুঝি, ভেলোরে যখন হয়নি তো ও আর ভরসা রাখা যাচ্ছে না, মানে আর কোনো লোকাল ডাক্তারের কাছে গেলে ও রোগী যে রোগ থেকে মুক্তি পাবে বা সুস্থ হবে ভরসা থাকে না। রোগীর পরিবার, রোগীর আত্মীয় স্বজন, রোগীর প্রতিবেশী, তারা না সব মানসিক দিক থেকে দুর্বল হয়ে যায়। ভেলোরে যখন হয়নি আর বারাসাতে আশা করা যায়, ও আর বসিরহাটে আশা করা যায়, ও আর মিনাকা হসপিটালে নিয়ে আর আশা করা যায়? ভাবতে পাচ্ছেন? আদম নবী বলবেন আল্লাহর কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না, নূহ নবী বলবেন একই কথা, আমার পক্ষে সম্ভব না, অন্য কোথাও যাও। এই মানুষগুলো এইভাবে ফেরত আসতে থাকবেন, ফেরত আসতে থাকবেন, আস্তে 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 নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসবেন। মাঝখানের নবী রসুলদের কাছে যাওয়া এবং তাদের জবাব একই রকম, সেই জন্য আমি আর সময় বাড়বে বলে বলছি না। নবী আদম আলাইহিস সালাম থেকে ফেরত আসতে আসতে ঈসা নবী পর্যন্ত ওই মানুষগুলো আসবেন। একদিকে মাথার উপরে থাকবে 12টা সূর্যের মুখের তাপ, আবার জমিনটা তো বরফের মতো ঠান্ডা নাকি? জমিনটা বিরাট ঠান্ডা, এক উপরের গরম আর এক নিচের গরম, এতেই তো হাসরবাসীরা অতিষ্ঠ হয়ে যাবেন। তার উপরে এখানে না ওখানে, ওখানে না ওখানে, এইভাবে ছুটবেন শুধু বুক ভরা একটা আশা নিয়ে, কোথায় গেলে একটু আল্লাহর কাছে সুপারিশের ব্যবস্থা হয়। কি সুপারিশ বলেন দিন? জান্নাতে যাওয়া সুপারিশ না, বলো বিচারটা অন্তত শুরু হোক, পরে দায় হবে। বিচারটা শুরু হোক, পরে যা হয় হবে, কিন্তু যাবেন না তো ঈসা নবী পর্যন্ত। আব্বা জান বায়না মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কেদিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা চোখে দেখিনি, আমাদের আব্বারাও দেখেননি, ঠিক না ভুল বাবা? ও বাবাজিরা মায়ানা মনে রাখুন, মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তাকে চোখে দেখিনি, আমাদের আব্বারাও দেখেননি, তার সঙ্গ আমরা পাইনি, এরপরেও তো মেনে নিয়েছি, মুখে নয় অন্তরে, এরপরেও তো বিশ্বাস করেছি, মুখে নয় ওটা অন্তরে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের তুলনায়, আমাদের মসজিদের মুয়াজ্জিনের তুলনায়, আমাদের মসজিদের ইমামের তুলনায়, আমাদের আলেম ওলামা বক্তা হুজুরদের তুলনায়, বর্তমান জামানার আলেম মাওলানা পীর মাশায়েখদের তুলনায় মুজাদ্দিদুজ্জামানের পজিশনটা ছিল আল্লাহর কাছে আরো অনেক ভালো। কথা ঠিক না ভুল? পজিশনটা ছিল অনেক ভালো, অর্থাৎ তার ইমানের পাওয়ারে, আমলের পরিধিতে, তার আমলে, তার তাকওয়ায়, তার পরেশগারিতায়, তার খোদাভীতিতে, তার আধ্যাত্মিকতায় দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পর
তার ইন্তেকালের পর আজ পর্যন্ত তাকে ছাপিয়ে গেছেন। অর্থাৎ দাদা হুজুর কেবলার ভিতরে যে গুণগুলো ছিল, এই গুণে দাদা হুজুর কেবলা কেউ ছাপিয়ে গেছেন এমন কেউ ছিলেন না বা নেই, হননি। এ কথা বললে কিছুটা বেআইনি হবে, কেননা তাহলে তো প্রমাণ হবে আমি সব জানি। এ কথা বলা যাবে না, বরং এ কথা বললে আইনের পেছে ধরা পড়তে হবে না। দাদা হুজুর কেবলার থেকে আরও বেশি ইমানের পাওয়ারে, আমলের পরিধিতে, এলেমে, তাকওয়ায়, পরেশগারিতায়, খোদা ভীতিতে তার ইন্তেকালের পরে কেউ তাকে ছাপিয়ে আগে উঠেছেন এমন কেউ এসেছিলেন বলে আমরা জানি না, বর্তমানেও আছে বলে বিশ্বাস হয় না। কথা বোঝা যাচ্ছে বাবা? তো সেই নূহ নবীর কথা বলতে যে আবার ফুরফুরাই গেলাম কেন? কারণ তো একটা থাকবে নাকি? আব্বা জান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কিনিন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি তার পরিচয়, তার গুণ, আমি তার জীবনী বলছি না বাবা, আপনি এতটুকু মনে রাখুন, মুসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যোগ্যতাটা খুব কম ছিল নাকি? আল্লামা হুজুর কেউ চোখে দেখিনি, আল্লামা হুজুর কেউ চোখে দেখা হয়নি, কেউ থাকলেও হয়তোবা আমাদের জানার বাইরে। কেননা 1352 সালে 16ই কার্তিক শুক্রবার আল্লামা হুজুরের ইন্তেকাল হয়েছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লামা হুজুরকে দেখা মানুষ কেউ নেই বলবো না, যদিও থাকেন হয়তোবা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, কিংবা শতকরা একজনও পেতে গেলেও অনেক কষ্ট করে খুঁজতে হবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ফলটা, গাছটা কি গাছ, ফলটাই তো তার পরিচয় দেয়। ঠিক বলছি না ভুল বলছি? আল্লামা হুজুরের জামানার মানুষ হতে হবে না, আল্লামা হুজুরকে চিনতে হবে না, আল্লামা হুজুরকে দেখতে হবে না, আল্লামা হুজুরের সঙ্গ নিতে হবে না, তার পরিবারের জন্ম নিতে হবে না, আল্লামা হুজুরকে চিনিয়ে দেবে তার রেখে যাওয়া, রক্ত পানি করে লিখে যাওয়া কেতাবগুলো। ওই ফল বলে দেবে গাছটা কি গাছ ছিল। তার মানে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতো এমন যোগ্যতা সম্পন্ন শুধু আলেম না, দাদা হুজুরের দেওয়া লকাব বড় মৌলানা। আলিয়া মাদ্রাসাতে প্রত্যেকটা সাবজেক্টে তিনি যা নাম্বার পেয়েছিলেন, আজও পর্যন্ত সেই রেকর্ড কেউ খণ্ডন করতে পারেনি। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তাকে আমি আব্দুল মুহিত চোখে দেখিনি, তবে যেটা বলছি এটা সত্য। যে কেতাব একবার দেখতেন মুখস্থ হয়ে যেত। আরেকটু জোরে হবে না? যে কেতাব একবার পড়তেন, কথাটা আমার 16 আনা মনে নেই, তবে মনে করেন 8 আনা মনে আছে। আর এমন কথা যেটা 19-20 হলে পাপ হবে না, আর পাপ হবে জানলে আমি বলবো না। উনি হজ করতে যে মদিনার কোন একটা লাইব্রেরিতে, আগেই বলেছে কিন্তু কথাটা 16 আনা আমার মনে নেই, তবে 8 আনা আছে। মদিনা না ওটা মক্কা ধরে নেন, এইরকম হতে পারে। কথা যেটা বলছে এটা সঠিক। একটা লাইব্রেরিতে ঢুকলেন, ঢুকে কেতাবগুলো দেখছিলেন, এক এক করে কেতাবগুলো দেখতে 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 দেখতে। আচ্ছা, আল্লামা হুজুর আরবি পড়তে পারতেন বলে মনে হয়? উর্দু, ফার্সি, বাংলায় লিখলেন কেন কেতাব? বাংলায় লিখলেন কেন? বাংলায় লিখেছেন এই বাংলায় লেখা বলে কারো কারো আবার গাঁজুল কই, কারো কারো আবার এই বাংলা লেখাটার
কারণে যেন বাংলা লেখা কেতাবটা যেন অ্যালার্জি। ও রুহুল আমিনের বাংলা কেতাব অবহেলা করে না, তুচ্ছ করে না? কেন যে লিখেছেন বাংলায়, তারা আমার যেটা মনে হয় বোঝে, জানে, তবে স্বীকার করলে মেনে নিতে হবে বলে ওই দোষটা বার করে। ভুল বলছি নাকি? দাদা হুজুর, আল্লামা হুজুর লাইব্রেরির ম্যানেজারকে বলেছিলেন, বা যিনি পাহারাদার, সিকিউরিটি যাই বলি, এই কেতাবটা কি আমার একটু দেওয়া যাবে? মানে টাকার বিনিময়ে ওটা কিনে নেওয়া হবে। কেতাবটা হুজুরের খুব প্রয়োজন ছিল। আমি যত সহজে বলছি আর আপনারা যত সহজে শুনছেন, বাস্তবটা অতটা সহজ নয়। আমার গায়ের লোম শিউরে উঠছে। লাইব্রেরির কর্মকর্তা বললেন, এটা লাইব্রেরি, আপনি যত সময় পারেন পড়েন, কিন্তু কেতাব দেওয়া যাবে না। আল্লামা হুজুর প্রথম থেকে শেষ পর্যন্ত কেতাবগুলো পড়ে বাড়ি আসলেন। বাড়ি এসে তিনি ওই কেতাবের কোন কোন জায়গাগুলো সংযোজন বিয়োজন করার দরকার ভারত থেকে নোট করে আরবে পাঠিয়ে দিলেন। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? চলেন, এই ফলটার এত পরিচয় দিচ্ছি কেন? গাছটাকে চেনানোর জন্য। আর গাছটাকে কেন চেনাবো? গাছ চিনলে মাটি চেনা যাবে, বাগান চেনা যাবে। হুজুর আল্লামা চোখে তার দেখিনি, তবে যে কথাটা বলছি এটা সত্য। একসঙ্গে 2 হাত দিয়ে কলম চালিয়ে কেতাব লিখতেন। 2 হাত দিয়ে একসঙ্গে, 2 হাত একসঙ্গে চলতো। সুবহানাল্লাহ বলবেন না? যাদের হিংসা হয় তাদের চুপ করে থাকেন, যাদের একটু আনন্দ হয়, একটু ভালো লাগে, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। 2 হাত দিয়ে কলম চালিয়ে কেতাব লিখতেন। মজার ব্যাপার, এর মাঝখানে কেউ কোনো প্রশ্ন করলে হুজুর উত্তর দিয়ে দিতেন, কিন্তু কলম বন্ধ হতো না। আর একটু মহব্বত করে বলেন, আচ্ছা একেবারে সাধারণ মানুষের পক্ষে কি এটা সম্ভব? আমি তাকে নবী বলবো না, রসুল বলবো না, আমি তাকে নবী সাহাবা বলবো না, তাবিও বলবো না, এগুলো মিথ্যা কথা বললে। কিন্তু এটা তো বলবোই, তিনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। আর সাধারণ মানুষের পক্ষে কখনো তার ভিতরে এই গুণ থাকা সম্ভব না। আবাজান বারা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, 2 হাত দিয়ে কলম চালিয়ে কেতাব লিখতেন। গুণ ডাকার আল্লামা হুজুরের যে কেতাব একবার দেখতেন সারা জীবন মুখস্থ থাকতো, গুণ ডাকার আল্লামা হুজুরের। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, এখানেই শেষ নয়। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কেতাবের দোকান দেওয়া হতো ফুরফুরার 21, 22, 23 ফাল্গুন বাৎসরিক ঈসানে সবে 1333 সালে 23 ফাল্গুন ঈসালে সবের দিন সকালবেলা কিছু ভক্ত দাদা হুজুর কেবলার কাছে চলে গেলেন। হুজুর তো কোন হায়াতে আছেন, তবে দুর্বল হয়ে গেছেন, জয়ীফ হয়ে গেছেন। দাদা পীরের কাছে যে বললেন, হুজুর আজ 23 ফাল্গুন ঈসালে সাবের শেষ দিন, অন্য দিনের তুলনায় আজ মেহমানের চাপটা আরো বেশি হবে। ও বাবা জিরা মায়েরা, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কেতাবের দোকান ওই ঈসালে সাবে ছিল, আরো অন্যান্য অনেক দোকান ছিল। বাবা কয়েকজন মুরিদ গিয়ে দাদা হুজুরকে বললেন, ও আমাদের পীর মোর্শেদ, আপনার কাছে আমরা একটা আবেদন নিয়ে এসেছি, একটা প্রস্তাব নিয়ে এসেছি। রাস্তার 2 ধারে যে দোকানগুলো আছে, কিছু কিছু দোকান রাস্তার উপরে উঠে গেছে। ওগো আমাদের পীর, যদি দোকানগুলো একটু ছোট করে দেওয়া হয়, মেহমানদের আসা যাওয়া করতে সুবিধা হবে। মেহমানদের আসা যাওয়া করতে সুবিধা হবে। দাদা হুজুর কেবলা শুনেই বললেন, বাবা চলো আমিও যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলে, আমিও যাচ্ছি। কি করতে যাবেন?
দোকান ছোট করতে বলে দিতে পারতেন না, যাও তোমরা যাও, যে যা দোকান ছোট না করে সব মেরে চামড়া গুটিয়ে দেবা, বলতে পারতেন। সব দোকান ফেলে দিও, মালপত্র সব ফেলে দিও, যারা কথা শুনবে না। দাদা হুজুর কেবলা বললেন, আমি যাচ্ছি, তোমরাও চলো। ভক্তরা বলেছেন, হুজুর আপনি বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, আপনার যেতে হবে না, আমি যাচ্ছি। দাদা হুজুর কেবলা তার কথার ভিতর দিয়ে বোঝালেন, দোকানদারেরাও আমার মেহমান, পথচারীরা মেহমান, শ্রোতা বক্তা ইসালে সাহাবে আগত সবাই আমার মেহমান, কারোর সাথে যেন বেয়াদবি না হয়, এই জন্য আমি যাব। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? দাদা হুজুর কেবলা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আগে, ভক্তরা পিছনে। তিনি চাইলে নির্দেশ দিয়ে বলতে পারতেন, ছোট করো, দোকান সরিয়ে নাও, এখান থেকে তুলে ওই জায়গায় নিয়ে যাও। দাদা হুজুরের মুখে কথা বললে বলার পাওয়ার ছিল না? ছিল না? ছিল তো। দাদা হুজুর কেবলা প্রত্যেকটা দোকানের সামনে যে যেন যেন আসামির মতো আর কি, এত নমনীয় ভাবে, নম্রতার সাথে, বিনয়ের সাথে দাদা পীর কেবলা বললেন, বাবা দোকানটা একটু যদি ছোট করে নিতে তাহলে মেহমানদের আসা যাওয়া করতে একটু সুবিধা হতো। একটু যদি দোকানটা ছোট করে নিতে, আমি একেবারে তুলে দিতে বলছি না, একটু যদি ছোট করে নিতে মেহমানদের একটু আসা যাওয়া করতে সুবিধা হতো বাবা। তো সবাই তার দাদা হুজুরই চেনেন না। চেনেন কি? ওই যারা সবাই দোকান দেয়, সবাই দোকান দিতে আসে যারা, ওরা বলো খরিদ্দার চেনে, ওরা হুজুর চেনে না। আবার অনেক দোকানদাররা আসেন, তারা দোকানে বসে বেচাকেনাও করেন, ওয়াজও শোনেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার এমনও কত পাগল দোকানদার আছে, তার মহাব্বতের হুজুর স্টেজে উঠলে আরবের দোকান, বুঝতে পারেননি মনে হচ্ছে, দোকান রেখে হুজুর যত সময় ওয়াজ করবে ওয়াজ শুনবে। এক এক করে হুজুর বলছেন তো, ওর ভিতরে কেউ কেউ, হুজুর সবার দোকান ছোট করবেন তো? দোকানদারে কি? দোকানদারে কি হিংসা নেই? দোকানদারে ডাক্তারে শুধু হিংসা নেই, হুজুরে এরকম ভুলভাল কথা বললে হয়? হুজুরে হিংসা হয় কোনোদিন? কারণ তারা আলেম মানুষ, জ্ঞানী মানুষ, তারা তো জানে, তারাই তো বলে যে আগুন যেরকম কাঠ পুড়িয়ে দেয়, হিংসা ওই রকম আমল পুড়িয়ে দেয়। তো তাদের ভিতরে হিংসা কোনোদিন থাকে? ওটা আপনাদের বোঝার ভুল হয়েছে। তো যাক, হুজুর সবার দোকান ছোট করবেন তো? বাবা তোমার দোকানটা ছোট করো, আমি দোকান ছোট করার জন্যই তো বেরিয়েছি। আব্বা জান বানা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কেদিন, মুজাদ্দিদুজ্জামান আগিয়ে যাচ্ছিলেন, যেতে হঠাৎ সামনে পড়ল, পিছনের দোকান কিন্তু সব ছোট করা হয়ে গেছে, সামনে পড়ল একটা কেতাবের দোকান। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লামা হুজুরের ওই কেতাবের দোকানটা ছিল, আল্লামা হুজুরের কেতাব যা ছিল হুজুর আল্লামার লেখা। মুজাদ্দিদুজ্জামান ওই দোকানটা অতিক্রম করে যাচ্ছিলেন, অর্থাৎ ওই দোকানটা ছোট করবেন না, ওই দোকানটা ছোট করতে বলবেন না। কিন্তু পিছনে যাদের দোকান ছোট করা হয়েছে তাদের কেউ ফলো করেছেন। মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমাদের সবার দোকান ছোট করলেন। এই দোকানটা ওই রকম থাকবে কেন? কেউ বেয়াদবি করার জন্য না, আবেগে বলেই ফেলেছেন, ও পীর ও গো মুর্শিদ এই দোকানটা বাদ দিচ্ছেন কেন? ছোট যদি হয় সবার দোকান ছোট হবে, আর যদি ছোট না হয় তাহলে আমরাও যেমন ছিলাম তেমন করে দেব। মুজাদ্দিদুজ্জামান বললেন, ও আমার মেহমান, কেউ আমার শত্রু না, আমি এই দোকানটা আমার যত অসুবিধা হোক, আমার যত সমস্যা হোক না কেন, এই দোকানটা আমি
ছোট করব না বাবা, কেননা এই দোকানটা কার জানো? আর যে কিতাবগুলো বিক্রি হচ্ছে এই কিতাবগুলো কার জানো? তোমরা হয়তো জানো না, তবে আমি জানি। শুনে রাখো, কিতাবটা আল্লামা রুহুল আমিনের কিতাবের দোকান, আর এই দোকানে আল্লামা রুহুল আমিনের কিতাব বিক্রি হচ্ছে। ও আমার মেহমানেরা, আল্লামা রুহুল আমিনের কিতাবের দোকান ছোট করতে বললে বেয়াদবি করা হবে, কেননা আল্লামা রুহুল আমিনের লেখা কিতাবগুলো আল্লাহর ফেরেশতারা সম্মান করে। আর একটু জোরে বলবেন না? যার লেখা কিতাব ফেরেশতারা সম্মান দেন, যার লেখা কিতাব ফেরেশতারা সম্মান দেন, তার যিনি পীর, তার যিনি গুরু, তার যিনি ওস্তাদ, তার যিনি মোর্শেদ, তার যোগ্যতা, তার আমল, তার পজিশন, তার গুণ কতটা বা কেমন হতে পারে আর কি বুঝতে বাকি থাকে? আমি দাদা হুজুরের জীবনী বলিনি, কিন্তু আমি আল্লামা হুজুরের জীবনের ছিটে ফোটা কটা কথা বলে বোঝাতে চেয়েছি। ছাত্র যদি এই হন, ওস্তাদ কি বোঝা যাচ্ছে বাপ? ছাত্র যদি এই হন, তো তিনি যাকে তাকে হুজুর বলবেন, তিনি যাকে তাকে পীর বলে মেনে নেবেন, তিনি যাকে তাকে তার অভিভাবক বলে মানবেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, যে কথাটা বলার জন্য আল্লামা হুজুরের জীবনেরই কয়েকটা কথা বলেছি। ওই মুজাদ্দিদুজ্জামান দৈনন্দিন 5 বার 5 ওয়াক্ত নামাজে, শুধু 5 ওয়াক্ত নামাজই নয়, আরো অন্যান্য সময়ে প্রায় প্রায় আল্লাহর কাছে দোয়া করতেন। দোয়ার ভিতরে একটা কথা প্রত্যেক দোয়ায় বলতেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার কোরআনের ভিতরে যদি এই অংশটা না থাকতো, আপনার এই সান্ত্বনা বাণীটা যদি না থাকতো, আমি আপনার নিকৃষ্ট বান্দা আবু বকর আহকারুল ইবাদ, ওটা নিকৃষ্ট কিন্তু আমরা বলিনি, ওটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নিজের দেওয়া লকাব আহকারুল ইবাদ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, যার পাত্রে যত বেশি মাল থাকে সে পাত্র তো বাজে তত কম। ঠিক বলছি না ভুল বলছি? ভর্তি জিনিস বাজে কম, খালি ঢোল দুমদাম করে বাজে। ঠিক না ভুল বাবা? মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহ, আমি আপনার নগণ্য বান্দা আহকারুল ইবাদ আবু বকর, দুনিয়ার জমিনে আমার পক্ষে সাধারণভাবে স্বাভাবিকভাবে জীবন যাপন করা কষ্টকর হয়ে যেত। আল্লাহ পাক, আপনি যদি কোরআনে এই সান্ত্বনাটা না দিতেন, আপনি আপনার কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো বান্দা, ও বান্দি, খবরদার খবরদার, গুনাহ করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, এর কারণে যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ওগো বান্দা, ও বান্দি, তোমাদের পাপের তুলনায় আমার দয়ার পরিমাণ অনেক বেশি। একটু জোরে বলেন না? দাদা হুজুর কেবলা বলতেন, দাদা হুজুর কেবলা বলতেন, আল্লাহ, আপনার কাছে হাজিরা দেব, আপনার কাছে হাজিরা দেব, আপনার সামনে দাঁড়াবো, আপনার প্রশ্নের জবাব দেব। আল্লাহ, ওই যোগ্যতা আবু বকরের নেই, কেননা আদম নবী ভয় পাবেন, কেননা নূহ নবীও ভয় পাবেন, কেননা ইব্রাহিম নবীও ভয় পাবেন, কেননা নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলেরা ভয় পাবেন। আমি তো কোথায়? আমি তো কে আবু বকর? আমি তো কে রুহুল আমিন? আমি তো কে XYZ অন্য কেউ? এ কথা মনে হওয়া স্বাভাবিক যে যেদিনে নবী রাসূলেরা আল্লাহর কাছে যেতে ভয় পাবেন, ওই দিনে আমি আবু বকর আমার যোগ্যতা নিয়ে আপনার সামনে গিয়ে আল্লাহ আপনার জিজ্ঞাসার জবাব দিয়ে আমি নির্দোষী প্রমাণ দিয়ে নাজাতের হকদার হয়ে যাব। আল্লাহ, ওই যোগ্যতা আমার
নেই আল্লাহ, আমার ওই পারকতা নেই, ওই আমল ইবাদত আমার নেই আল্লাহ। আমি আবু বকর আপনার বান্দা, দুনিয়ার জমিনে আমি স্বাভাবিকভাবে জীবন যাপন যেটা করি সেটা হলো আপনার রহমতের আশায়। একটু জোরে বলেন না, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার রহমতের প্রতি আশা করে, আপনার রহমতের প্রতি ভরসা করে স্বাভাবিকভাবে জীবন যাপন করি। ওই কথা কোরআনে যদি না বলতেন, কিয়ামতের দিন আপনার সামনে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তায় আবু বকরের পক্ষে দুনিয়ায় বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যেত। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? চলেন, নূহ নবী বলবেন অন্যদিক যাও, ঈসা নবী পর্যন্ত নবী রসুলেরা বলবেন অন্য জায়গায় যাও, অন্য জায়গায়, আমার কাছে হবে না। আর আমি নিজে আসামি, আমি নিজেই অপরাধী, একচল অপরাধী না কিন্তু, একচল আসামি না কিন্তু। বাবু বিশ্বাস করুন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা, তাই সে পীর হন, অলি হন, সাহাবা হন, নবী হন, যারাই হন, যারা আল্লাহওয়ালা তারা নিজেদেরকে সব সময় ছোটই ভেবেছেন। ভুল বলছি নাকি? যারা যত বেশি আল্লাহওয়ালা মানে আল্লাহর নৈকট্য হাসিল করবেন, যারা যত বেশি আল্লাহর নিকটতম হবেন, তারা তত বেশি নমনীয় হবেন। সুবহানাল্লাহ বলেন। এর পক্ষে প্রচুর তথ্য দেওয়া যায়, দলিল দেওয়া যায়, দৃষ্টান্ত দেওয়া যায়, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখেই কথা বলছি। নবী রসুলেরা কিন্তু আসামি নন, অপরাধী নন। প্রত্যেক নবী রসুলের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করেছেন। একটু মহব্বতে বলেন বাবা। চলেন, শুরুতে ছোট্ট একটা হাদিসের অংশ পড়েছিলাম, এবার হাদিসের ওই অংশটা বকচরা গ্রামের ধর্মপ্রাণ মানুষদের পড়া থাকতে পারে, কারো মুখস্থ থাকতে পারে, কারো বা একাধিকবার শোনাও থাকতে পারে। আগের কথাগুলো মনে রেখে এবার হাদিসটাকে পুনরায় শুনি। আব্বাজান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে দিন, যেদিনে জিনেরা আসামির মতো দাঁড়াবেন, যেদিনে সকল মানুষ আসামির মতো দাঁড়াবেন, যেদিন ফেরেশতারা আসামির মতো দাঁড়াবেন, যেদিনে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবী রাসূলেরা আল্লাহর সামনে যেতে ভয় পাবেন, নিজেদের আসামি মনে করবেন, আল্লাহর নবী পাক জবানে বললেন, আমার উম্মত, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একথা আমার নয়, একথা আমার নবী বলেছেন। আল্লাহ নবী আমাদেরকে মনে করিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, তোমরা দুনিয়াতে যারা আছো, নারী কিংবা পুরুষ, আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাদের সবাইকে নিজের কাছে ডেকে তোমাদের দুনিয়ায় যার যা দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করেছিলে কিনা আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন। কথাটা কি বুঝতে অসুবিধা হলো নাকি? দুনিয়াতে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কিন্তু যে যেরকম তার সেই রকম দায়িত্ব আছে। আর আমি নবী তোমাদেরকে বলছি, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেককে, কুল্লুকুম বাদ দিয়ে না, সবাইকে বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে তোমাদের দায়িত্ব পালন করার ব্যাপারে। বাবু ছোট্ট করে একটু ভাবুন না, ছোট্ট করে, যে দিনটা এত কঠিন সেই দিনেই আল্লাহর কাছে আমাদের দায়িত্ব পালনের
কৈফিয়াত দিতে, হিসাব দিতে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যে কথা নবী বলেছেন কথাটা কি মানে সত্য বলে বিশ্বাস, অন্তরে বিশ্বাসের জায়গা দিতে হবে না হবে না? বিশ্বাস আসে না নেই বাবা? তাই সে নৌকা ডুবে মরুক, বাঘের পেটে যাক আর কুমিরের পেটে যাক, যেখানেই যাক ওখানে তো যেতেই হবে, মালিকের সামনে তার যেতেই হবে। কথাটা একটু গুরুত্ব দিয়ে মাথায় নেই। এর আগে এ হাদিস পড়েছেন, শুনেছেন, দেখেছেন, কিন্তু আজকের আমার দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যটা আলাদা। ওই দিনে আমাকে যেতেই হবে, আপনাকেও যেতেই হবে মালিকের সামনে। এবং আমার যা দায়িত্ব ছিল দুনিয়ায়, আপনার যা দায়িত্ব ছিল, এই দায়িত্ব পালনের জন্য হিসাবটা দিতে প্রস্তুতি নিয়েই যেতে হবে। মুহূর্তটা খুব নরমাল বলে মনে হচ্ছে নাকি? একটু কথা বলেন বাবা, মুহূর্তটা খুব নরমাল বলে মনে হচ্ছে? ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে দিন, আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বললেন। আমার উম্মাতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সবাইকে আল্লাহ তার কাছে ডাকবেন, সবাইকে তার কাছে ডাকবেন। ১ নম্বরে নবী বললেন আল ইমামু রাঈন। হাদিসটা আমি সব বলবো না, আমি একদম প্রয়োজনটুকু বলছি। আল্লাহ নবী ১ নম্বরে বললেন আল ইমামু রাঈন। একজন ইমাম দায়িত্বশীল, একজন রাখাল, একজন অভিভাবক, একজন নেতা, একজন প্রতিনিধি। মাসউলুন আন রাইয়াতিহি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কিয়ামতের দিন প্রত্যেক ইমামকে আল্লাহ ডাকবেন তার অধীনস্থ মানুষদের প্রতি তার দায়িত্ব পালনের ভূমিকাটা কেমন ছিল জানার জন্য। ও বাবাজিরা মায়েরা, এখানে ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, কিন্তু এখানে ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, এখানে ইমাম মানে ইমাম, এখানে ইমাম মানে নেতা, এখানে ইমাম মানে প্রতিনিধি, এখানে ইমাম মানে জনগণের যিনি নেতা নেত্রী, যিনি লিডার। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, একজন ইমাম তিনি মুসল্লিদের প্রতিনিধি, মুসল্লিদের নেতা। একজন বক্তা কিছুক্ষণের জন্য তিনি শ্রোতাদের ইমাম। একজন মাস্টার তিনি তো ছাত্র ছাত্রীদের ইমাম। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, একজন জনপ্রতিনিধি, একজন মেম্বার তিনি তো তার বুথের মানুষের ইমাম। একজন প্রধান তিনি তো তার অঞ্চলের আপামর জনসাধারণের ইমাম। ও বাবাজিরা মায়েরা, একজন মানুষ তার পরিধি যেমন, আল্লাহ পাক তার উপরে তার অধীনে থাকা মানুষদের প্রতি তার দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ কৈফিয়াত করবেন। প্রশ্নের জবাব যদি দিতেই হয় একটু গুছিয়ে যেতে হবে। অবহেলা করলে ভুল হবে। চলুন সাময়িকের জন্য ধরে নেন আমি একজন মসজিদের ইমাম। ইমাম হিসাবে মুসল্লিদের প্রতি আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমাকে পালন করতেই হবে, তা না হলে আল্লাহর কাছে আসামি হতে হবে। মুসল্লিদের প্রতি আমার দায়িত্ব কি? মুসল্লিদের বাজার করে দেওয়া না, মুসল্লিদের জামা কাপড় ছিঁড়ে গেলে কিনে দেওয়া না, মুসল্লিদের কারোর মানে 20-50 হাজার টাকা লাগলে দিতেই হবে, ওই ডিউটি ওই দায়িত্ব না। মুসল্লিদের প্রতি ইমামের সব থেকে ভাইটাল দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা।
এটা ইমামের ডিউটি। কিছু মনে নেন না, কিছু মনে নেন না। ইমাম সাহেব এই ডিউটিটা পালন করবেন তো, কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার এ দায়িত্ব 16 আনা কোনো ইমাম পালন করলে কপাল পোড়ার সম্ভাবনা বেশি না চাকরির মেয়াদ বাড়ার সম্ভাবনা বেশি? হ্যাঁ, ইমাম যদি এই ডিউটি পালন করতে যান যে আল্লাহর কাছে আমার যেন আসামি না হতে হয়, আমি ভালো কাজে আদেশ করব, নিষেধের ব্যাপারে আমি সোচ্চার হব। আল্লাহর কাছে যদি তাকে আসামি হওয়া থেকে বাঁচতে হয়, মুসল্লিদের কাছে তো আসামি হতে হবে। বোঝা যাচ্ছে নাকি বাবা? সাধারণ মুসল্লি বাদ দেন না, মসজিদ কমিটির সেক্রেটারি নাম করা সুদখোর, মসজিদ কমিটির সভাপতি, এমনও সভাপতি আছেন মসজিদের, তিনি মসজিদের সভাপতি আর তার স্ত্রী মহিলা সমিতির সভাপতি, সভানেত্রী। মসজিদ কমিটির যিনি কেশিয়ার, যিনি ইমামকে চালান, যারা ইমামকে চালান, তাদের গুণ, তাদের বৈশিষ্ট্য তো এইরকম। যিনি কেশিয়ার পদে, খোঁজ নিলে পাওয়া যাবে, প্রায় লটারি কাটেন, মাঝে মধ্যে 20-50 হাজার 1 লাখ টাকাও পান, আর যেদিনে টাকা পান একটু খুশি হয়ে ইমাম সাহেবের দাউদ করেও খেতে দেন। ইমামের যদি বক্তব্য হয়, ইমামের যদি দায়িত্ব পালন করে আল্লাহর কাছে নির্দোষী হতে হয়, মুসল্লিদের অধিকাংশের কাছে ইমামকে অপরাধী হতে হবে না? হবে না? একটু কথা বলেন না বাবা। ইমামকে আসামি হতে হবে, মুসল্লিদের কাছে মারমুখী হতে হবে। শুধু চাকরি যাবে তাই না, বাড়ি যাওয়ার পথে কে রাস্তায় ইট মারবে তারও ঠিক নেই। তোমার আমরা রাখলাম, মাসে মাসে মাইনে দেই, সরকার ওদিক ভাতা দিচ্ছে, এদিকে তারাবির টাকা দিচ্ছি, এদিকে সবে বরাতে বাড়ি বাড়ি পড়ার টাকা দিচ্ছি, কবর জিয়ারত করতে আসলে তাও দিচ্ছি। কেন আমাদের বিপক্ষে না বলে আমাদের পক্ষে বলা যায় না? গভীর মন দেন, আমি খুব ভাইটাল জায়গায় কিন্তু কথা বলছি, আর এই জায়গাটাই বলবো বলে আগের ক্ষেত্রটা আগে তৈরি করে নিয়েছি, পরের কথাগুলোর গুরুত্বটা যেন একটু বেশি দেই, তাই উদ্দেশ্য আমার এটাই। চলেন, মোজাদ্দেদুল জামান বাংলাদেশে একটা হজ করতে গেছে, না পরে বলছি, ইমাম প্রসঙ্গটা হয়ে যাক। তো ইমাম সাহেব যদি সত্যি তার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে নির্দোষী হওয়ার চেষ্টা করেন, দুনিয়ার মানুষের কাছে, অধিকাংশের কাছে তাকে মারমুখী হতে হবে। কেন কেন না, তার মুসল্লিদের ভিতরে বেশিরভাগ মুসল্লিরা তো অন্যায়ের সাথে যুক্ত। এরপরেও ও ইমাম, আপনাকে বলছি, আমি ইমাম, আমি আমাকে বলছি, মুসল্লিরা আপনার ভালো বলবে না খারাপ বলবে? সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার রেগে যাবেন না আপনার মাইনে বাড়াবেন? ওই দিকে দেখে যদি মলম লাগানো বক্তব্য রাখেন, ওই দিকে দেখে যদি গায়ে হাত বোলানো বক্তব্য রাখেন, ওই দিকে দেখে যদি সবকুল বজায় রেখে নসিহত করেন, মালিকের কাছে বলো আসামি হতে হবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি বাবা? অধিকাংশ মসজিদের ইমাম সাহেবদের সত্য কথা বলতে স্বাধীনতা কেড়ে নিয়েছে অযোগ্য কমিটি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না বাবা। অযোগ্য কমিটি মসজিদের দায়িত্বে আসার কারণে মসজিদের ইমামগুলো ইমামের পরিবর্তে গুণে দায়িত্বে পালনে কিছুটা গোলাম হয়েছেন। আমরাও তো সেই রকম। সভাপতি কে হবে? বলে ও লোকের বলে অনেকটা টাকা আছে, তা উরি সভাপতি করো। সেক্রেটারি কে হবে? তো অমুক লোকটা বলো পঞ্চায়েতে দাপট বিরাট, ওই লোকটা সেক্রেটারি করলে হয়।
কেশিয়ার কে হবে? সারা বছরের ভিতরে বাপ মা ইঁদুরির মাটি খায় না, মানে চাল ভাজা খায়, সারা বছরের ভিতরে খোঁজ নেয় না যে আসামি অনেক টাকা আছে বলে তারির করেছে মসজিদের কেশিয়ার, যার কাছে বাপ মা নিরাপদ না তার কাছে ইমাম নিরাপদ থাকে? ইমাম নিরাপদে থাকে? এখন পজিশন বুঝে মোড়লের জায়গায় বসিয়ে দেওয়া হলো, আর তাদেরই অন্যায় এবং অযৌক্তিক ক্ষমতার অপব্যবহারে ইমামদেরও কিছুটা মুখ বন্ধ হয়েছে, করতে হয়েছে, তা না হলে তো উপায় নেই। আর বেশিরভাগ মসজিদের ইমামেরাও তো গরিব মানুষ। আমার এই কথাগুলো আপনার অসুবিধা হচ্ছে নাকি? বেশিরভাগ মসজিদের ইমাম গরিব মানুষ। আমি যেই একটু শাসন করতে যাব, গায়ে যেই লেগে যাবে আমার হাঁটিয়ে দেবে, দিয়ে যে কাজটা আমি করতে চাইনি শরীয়তের মাপকাঠিতে করা যাবে না বলে আমি সকালে চলে যাব, জোহরের আগে অন্য ইমাম এসে ওই কাজ করবে। ভুল বলছি নাকি? চলেন, এর জন্য একদিকে ইমামদের দোষ, আপনারা কেন কমিটিকে আপনাদের উপরে কর্তৃত্ব চালানোর সাহস দিলেন? আর কমিটিকেও বলবো, আপনি সেক্রেটারি হন, সভাপতি হন, কেশিয়ার হন, যে পদেই থাকেন, ইমাম মানে তিনি আপনাদেরও নেতা। সুতরাং আপনারা তাকে চালানোর চেষ্টা করবেন না, তিনি আপনাদেরকে চালাবেন। ভুল বলছি নাকি বাবা? কোন ইমাম যদি ইমামতি টিকে থাকার আশায় কিংবা কোন প্রভাবশালী ওই মহল্লার কারোর ভয়ে তার এই দায়িত্ব পালনে ত্রুটি করেন, মালিকের কাছে এ প্রশ্নের জবাব দেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। আবাজান মায়েরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, একজন আলেম, একজন মাওলানা, একজন বক্তা, তিনি তো শ্রোতাদের ইমাম। কথা বলেন না? একজন ইমাম মাওলানা, একজন বক্তা, তিনি তো শ্রোতাদের ইমাম। আমি আব্দুল মজিদ 2 ঘন্টার জন্য আমি আপনাদের ইমাম হওয়ার যোগ্যতা থাক না থাক হয়েছি। 2 ঘন্টার জন্য ইমাম, আপনারা আমার শ্রোতা, আমি আপনাদের বক্তা। আমার ডিউটি কি? ওই একই ডিউটি। কে ভালো বলবে, কে খারাপ বলবে, কে আমার পক্ষে থাকবে, কে আমার বিপক্ষে যাবে, কে আমার দাওয়াত করবে, কে আমার দাওয়াত করতে একেবারে রাস্তা বন্ধ করবে, ওটা আমার তো দেখার বিষয় নয়। আমি যদি মুসল্লি দিগকে, শ্রোতা দিগকে, আমার বাপ ভাই মা বোন দিগকে আমি যদি সৎ কাজ করতে উৎসাহিত না করি, তাদের ভিতরে দিন শরিয়ত বিরোধী যে কাজগুলো তাদের সঙ্গে জুড়ে আছে ওর থেকে বাঁচার জন্য যদি আমার বক্তব্য না থাকে, হয়তো শ্রোতারা, ওই আসামি শ্রোতা যারা, তারা হয়তো আমার প্রতি খুশি থাকবেন। তাই তো আমাদের তো কিছু বললেন না, আমাদের কিছু বললো না, এই বক্তা ভালো, আগামী বছর আবার দাওয়াত করো। কিন্তু মনে রাখুন, নিষেধ না করার জন্য, অন্যায়ের প্রতিবাদ না করার জন্য, শরীয়ত বিরোধী কাজগুলো থেকে বাঁচতে তাদের উৎসাহিত না করার জন্য, ও বাবা জিরা মায়েরা, কিয়ামতের দিন আমি দায়িত্ব পালন না করার কারণে আল্লাহর কাছে আসামি হতেই হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি?